দুরুদ পাঠের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ ও তার ফজিলত কুরআন পাকে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতাগণ তার নবীর প্রতি দুরূদ পাঠ করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ ফার্সি শব্দ, মূল আরবি শব্দ সালাত। এই সালাত এর অর্থ দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা। শুরুতে এর এক অর্থ নামাজ, দ্বিতীয় অর্থ দুরূদ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত ও দয়া বর্ষণের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করাই হচ্ছে কি দুরূদ। এ থেকেই আমরা কি বুঝতে পারলাম? এই নিয়ে কিন্তু অনেক একতলাপ রয়েছে, কেউ দুরূদ পূরণ যাইব, কেউ পূরণ যেত না। দুরূদ কি এটাই জানে না তারা। দুরূদ কোন ভাষার শব্দ এটাও তারা জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কিন্তু তারা এই দুরূদ নিয়ে বাজে মন্তব্য করে। কেউ পক্ষে বলে সেও বলতে পারবে না দুরূদ কোন ভাষার শব্দ, আবার যে বিপক্ষে থাকে সেও বলতে পারবে না। কিন্তু এই নিয়ে খুব মাতামাতি হয়, এটা কিন্তু আসলে ঠিক নয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দুরূদ পাঠ করা জীবনে একবার ফরজ। যতবার তার নাম শুনবে ততবার দুরূদ পাঠ করা সুন্নাহ। কারো মতে ওয়াজিব, নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পর দুরূদ পাঠ করা সুন্নাহ। ইমাম শাফিঈর মতে ফরজ। দুরূদের বহু ফজিলত ও মর্যাদা রহিয়াছে। এই দুরূদ সম্পর্কে অনেক ফজিলত বরকত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাহার প্রতি 10 বার রহমত বর্ষণ করে।